নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এসেছি, এই পদটা আমি শিখেছি কিন্তু আমার শ্বশুর বাড়িতে এসে। আসলে আমার শ্বশুর মশাই ভাজাভুজি খেতে খুব ভালোবাসতেন, আর একটা নতুন টার্মও আমি শিখেছি এই বাড়িতে এসে, সেটা হচ্ছে পুলটিস। মানে যখনই কোনো কিছু ভাজার সময় ধরুন বেসন, চালের গুঁড়ো বা ময়দায় কোট করে ভাজা হতো, সেটাকে বলা হতো কুলটিস। তো আজকে আমরা আপনাদের জন্য বানাবো হচ্ছে চাল কুমড়োর কুলটিস। তাহলে প্রথমে একবার দেখিয়ে দিই আমরা কি কি উপকরণ ব্যবহার করছি। এই যে দেখুন, চাল কুমড়োটা আমরা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। হ্যাঁ, মোট 8টা টুকরো করেছি চাল কুমড়োর। আর এই চাল কুমড়ো গুলো আমরা সামান্য নুন জলে একটু ভাপিয়ে নিয়েছি। এখানে আছে নারকোল কোরানো, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, আছে পোস্ত, সর্ষে, নুন, চিনি, একটু কালো জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখানে ব্যাটারটা তৈরি করার জন্য নিয়েছি একটু বেকিং সোডা, আছে চালের গুঁড়ো আর বেসন। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য আমরা নিয়ে নিলাম হচ্ছে, এখানে প্রথমে 2 চামচ নিয়েছি কালো সর্ষে। এবার নেব পোস্ত। পোস্ত নেওয়া হলো 1 চামচ। এবার নিচ্ছি এই কুড়িয়ে রাখা নারকোল। নারকোলটা 2 চামচ মতো নিয়ে নিয়েছি। এখানে 4টে কাঁচা লঙ্কা রাখা আছে, লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য চিনি। এবার এই সব উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে বেটে একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি একটা বাটি নিয়েছি, একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমে নেব হচ্ছে বেসন। দুই চামচ নিলাম বেসন। এবার নিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা এই 2.5 চামচ মতো নিলাম। এবার এখানে আছে বেকিং সোডা। সোডাটা সামান্য পরিমাণে নিয়ে নেব। এই ছোট চামচে 1/2 চামচ মতো আমি বেকিং সোডা এর মধ্যে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচে মতো কালো জিরে, দেব সামান্য শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার এই সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন, আমি এইভাবে কিন্তু খুব ঘন করে ব্যাটারটা তৈরি করেছি। আপনারাও লক্ষ্য করবেন, ব্যাটারটা যদি পাতলা হয়ে যায়, জলটা যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু কুলটিসটা বানাতে অসুবিধা হবে। সেই জন্য আমি
অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এর মধ্যে যে মশলাগুলো আমরা বাটতে নিয়েছিলাম, আগেই দেখিয়েছি আপনাদের, সর্ষে, পোস্ত, নারকোল, কাঁচা লঙ্কা, নুন মিষ্টি দিয়ে সেটাও বাটা হয়ে গেছে। এবার আমরা এইভাবে কিছুটা করে এই মিশ্রণটা নিয়ে এই যে চাল কুমড়ো গুলো যে জোড়া আছে এটা একটার উপরে এই মিশ্রণটা সমানভাবে দিয়ে দেব। এবার ওপর দিয়ে অন্য টুকরোটা এরকম চাপা দিয়ে দেব। আর এটা যে আপনারা বাটবেন সর্ষে পোস্তটা, তখনও কিন্তু খেয়াল করবেন খুব অল্প জলে কিন্তু বাটতে হবে। এই বাটাতেও যদি জল বেশি, এটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এটা বানাতে আপনাদের অসুবিধা হবে। এইভাবে আমরা 4টে পুলটিস রেডি করে নিচ্ছি। এই যে এইভাবে আমরা 4টে পুলটিস রেডি করে নিয়েছি। এবার আমরা চলে যাব রান্নাঘরে। আমাদের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। এবার রান্নাঘরে গিয়ে কড়াইতে সাদা তেল গরম করে এগুলো এই ব্যাটারে চুবিয়ে ভেজে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। তাহলে এবার রান্নাঘরে যাওয়া যাক। আমি রান্নাঘরে এসে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। এবার তেলটা গরম হলে আমরা পুলটিস গুলো ভেজে নেব। আমরা এইভাবে পুলটিস গুলো ব্যাটারে ডুবিয়ে একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো। তারপর কম আঁচে ভালোভাবে ভেজে নেবেন। আঁচটা বেশি করবেন না, তাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে চাল কুমড়োটা কাঁচা থেকে যেতে পারে। তাই কম আঁচে একটু সময় নিয়ে এটা ভাজতে হবে। একটা দিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা পুলটিস গুলো উল্টে দিয়েছি অন্য দিকটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য। আমাদের পুলটিস গুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটা প্লেটে তুলে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। এই যে চলে এসেছে গরমা গরম চাল কুমড়োর পুলটিস। দারুণ স্বাদের মুচমুচে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর খেয়ে কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বিশ্বাস আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। গরম ভাতে একটু ডালের সাথে এরকম একটা পুলটিস থাকলে কিন্তু আর অন্য তরকারি না হলেও চলে যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। আর যারা যারা আমাদের এই 3 দিনের স্পেশাল চ্যানেলটা এখনো অব্দি সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটাকে প্রেস করে দিন। তাহলে কিন্তু এই ধরনের লোভনীয় রেসিপিগুলো যখনই আমরা আমাদের চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।